হ্যালো ফ্রেন্ডস, হ্যাভ এ গুড ডে। আচ্ছা, আমি আজকে যে রেসিপিটা শেয়ার করছি, এই যে মাটন কারি, এই যে দেখুন তো এটার মধ্যে কত পরিমাণ তেল দিয়েছি। কি মনে হচ্ছে আপনাদের? ঘি দিয়ে করেছি, বাটার দিয়ে, মেয়োনিজ দিয়ে? না, এগুলো তো প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে। আজকে পুরো ক্যালোরি ফ্রি, এই ফ্যাট থাকে, ফ্যাট আজকে কিন্তু ফ্যাট ফ্রি রান্না করছি। হেলদি হেলদি। আমার অনেক ছোট বড় অনেক রকমের বন্ধু আছে ইউটিউবে, তো তারা অনেকেই বলেন যে তেল ছাড়া, অয়েল ছাড়া যদি আমি কোনো রান্না দেখাই তাহলে তারা খুশি হবে। এবার অনেকেই আছে যে কর্মসূত্রে হোক বা লেখাপড়ার সূত্রে হোক, তারা অন্য জায়গা নিজের বাড়ি ছেড়ে এই অঞ্চলে, বেলঘরিয়া অঞ্চলে থাকেন। তো তারা তো একটু চাইবেন যেরকম একটু সুস্থ থাকতে। এই যে মেস বাড়ির খাবার টাবার খেয়ে তারা অসুস্থ হয়ে যায় বা বাসি থাকে, প্রচণ্ড পরিমাণে স্পাইসি হয়, সেখান থেকে একটু বেরিয়ে আসতে চাইছে অনেকেই। যাই হোক, যাই হোক, আজকে চলে এসেছি। আর এই যেসব বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো যে একটু এখনকার দিনে হেলথ কনসাস, তারা তো চায় যে তাদের সাথে সাথে তাদের বাবা মায়েদেরও তারা কিন্তু এরকম হেলদি হেলদি খাবার খেতে বাধ্য করে। আবার কিছু বাচ্চা আছে যে তার ব্যতিক্রম তো সবসময় থাকবেই। যে আমি নিয়ে নিয়েছি 800 গ্রাম মটন, আর ওদিকে আছে ইলিশ মাছের মাথা আছে। আপাতত আমি জোগাড়যন্ত্র করছি, আলু নিয়েছি। আচ্ছা, আপনারা কি ভাবছেন ইলিশ মাছের মাথা দিয়ে মাটন করবো এখন? না, দুটোই অপচয় হবে। আমি মাটনটাকে আজকে করব তেল ছাড়া, যেখানে আমি কোনো এক এক বিন্দু বাটার, মেয়োনিজ, মার্জারিন, কোনো প্রকার অয়েল, অলিভ অয়েল কিচ্ছু আমি ইউজ করিনি। এই যে আমি দেখুন আমি কীভাবে করছি, সেই চলে আসি আসল পদ্ধতিগুলো দেখে নেব। নিয়ে নিচ্ছি কিছুটা আদা, আর আচ্ছা আমি 4খানা পেঁয়াজ নিয়েছিলাম। যেহেতু 800 গ্রাম, আমরা 200 গ্রাম হিসেব করে দেবো পেঁয়াজ। তো 200 গ্রামের মধ্যে অর্ধেকটা পেঁয়াজ, বেশি অর্ধেকটা দিয়েছি কুচিতে রেখেছি, আর কম অর্ধেকটা রেখেছি এই যে মিক্সিতে দেব, পেস্ট করে নেব। এই যে এখানে আমি দিয়ে দিলাম নুন, হলুদ, দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নেব। আর অল্প একটু ধনে গুঁড়ো দিয়েছি আমি। আমি কিন্তু জিরের গুঁড়ো কিন্তু দিইনি, কেননা মাটনে আপনারা তো সবাই মাটন যে করেন বা চিকেন করেন, আপনারা যেমন ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো সহযোগে খান। আবার কোনো দিন আপনারা এরকম টেস্ট করে দেখতেই পারেন যে ধনে গুঁড়ো দিলেন, জিরের গুঁড়ো দিলেন না, দেখবেন কত খাদ্যগুণটা বেড়ে যাচ্ছে। খাদ্য গুণ যত না বেরোচ্ছে, খাদ্যের স্বাদ অনেক কিন্তু বেড়ে যাচ্ছে। জিরে আমাদের উপকার করে যেমন, আবার কিন্তু জিরেটা খেলে একটু কেমন অম্বল ঢেকুর ওঠে, সেই ব্যাপারটা থাকে। আচ্ছা, একটু নুন দিয়ে আমি আদা, রসুন আর পেঁয়াজের অল্প কুচি আমি পেস্ট করে নিলাম। এখানে ধরুন 100 গ্রামের মতো পেঁয়াজ আছে। 100 গ্রামের থেকে একটু কমই আছে, কেননা আমি তো কম বেশিটা ওখানে রেখেছি, কমটাই। আমি কোনো টমেটো, দই, আমি কোনো যাবতীয় টক বা দুধের প্রোডাক্ট বা এমনি অয়েল প্রোডাক্ট কিচ্ছু কিন্তু ব্যবহার করিনি। আর আমি প্রথম যে আপনারা ছবিটা দেখলেন কীরকম তেল ভেসে উঠেছে দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু শুকনো কড়াইতে আপনাদের চোখের সামনে রান্না করব। চিকেনও এইভাবে হয়, একমাত্র মাছটা একটু তেল লাগে ভাজতে। হ্যাঁ, এবার যেই মাছ ধরুন লোটে মাছ, এরকম এরকম যেগুলো আর কি হয়, সেগুলোও কিন্তু অয়েল ছাড়া হয়। কোনো দিন করলে আবার দেখাবো। আর সবসময় তো ভিডিও করার মনে থাকে না, আর প্রচুর ভিডিও জমে রয়েছে, কবে যে আমি ছাড়বো। এই যে শুধু একটা তেজপাতা দিয়ে দিলাম এখানটা, মাংসতে মাখার সময় আমি তেজপাতা দিয়েছিলাম, এখন এখানে তেজপাতা দিলাম। আচ্ছা, শুকনো লঙ্কাগুলো দেখলেন আপনি, জলে ভিজিয়ে রেখেছিলাম, বীজ বের করে নিয়ে তারপর কিন্তু পেস্ট করেছি। কেননা শুকনো লঙ্কার সিডগুলো একটু শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কার সিডগুলো যদি হাতে সময় থাকে তাহলে অবশ্যই বের করে নিতে হয়। কারণ আমরা তো পরিবারের জন্য রান্না করছি, সবার স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে। আর আমাদেরও একটু একটু বয়স হয়ে যাচ্ছে, আফটার 40 পরে তো বুঝতেই পারছেন এগুলো একটু রেস্ট্রিকশান এসেই যায়। অসুস্থ যাতে না হই তার আগেই যদি নিজেরা মেনে নিই,
তাহলে কিন্তু মেনে চলি, তাহলে কিন্তু অনেক রোগ থেকে আমরা একটু কিছু নিজেকে সুস্থ রাখতে পারবো। আর এমনি তো সব কিছুই একটু ভেজাল ব্যাপারটা তো থাকেই, এখনকার দিনে সেটা তো আটকানো মুশকিল। মানে চাল থেকে যেগুলো শুরু করে জল অবধি, আপনি যে কেনা জল খাবেন তার মধ্যে কতটা যে পিউরিটি আছে সেটাও কিন্তু ভাবার কথা। আচ্ছা, এটাকে একটুখানি মানে 2-3 মিনিট মাটনটাকে হতে দিয়েই কিন্তু আমি পেঁয়াজের কুচিটাকে দিয়ে দিয়েছি। দেখছেন আপনি তেল ছাড়াই কিন্তু পুরো রান্নাটা করছি, আর অল্প অল্প একটু জল দিয়ে দিয়ে করব। আচ্ছা, জল কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি সামান্য, একটু ছোটো টুপিয়ার 1 টুপিয়া জল আমি ফুটিয়ে নিয়েছি। তার কারণ হচ্ছে জল, ফুটন্ত জল এমনিতেও আমরা মাটনে বা চিকেনে আমাদের দিতেই হয়। আমরা কোনো দিনও ছোটোবেলা থেকেই দেখছি, তো সেই সময় তো অত গরম জল রান্নায় ব্যবহৃত হতো না। এখন যেমন আমরা স্বাস্থ্য সচেতন হয়ে গেছি, আমরা সবসময় সব রান্নাতে গরম জল ইউজ করি, কিন্তু আমরা চিরকালই দেখে এসেছি মটনে কিন্তু গরম জল দিতে, নালে নাকি একটা শোনা কথা যে মটন নাকি সেদ্ধ হয় না, তো কোনোদিনও অ্যাপ্লাই করে দেখিনি। যাই হোক, এই যে মটন থেকে দেখুন জল ছাড়ছে, আর পাশাপাশি একটু একটু মনে হচ্ছে কোথাও একটু একটু তেলও ভাসছে। আচ্ছা, আমি কিন্তু মটনটাকে আজ মাখার সময় যেগুলো নিয়েছি সেটা আমি আবার বলছি, কারণ সেই সময়টা আমি অন্য কথা বলছিলাম বলে আমি একটু সেই সময় পুরোটা বলতে পারিনি। প্রথমে আমি দিয়েছিলাম তেজপাতা মাখার সময়, আর আমি কিন্তু কোনো তেল ব্যবহার করিনি। মটন যেমন মাখতে হলে একটু তেল লাগে, সর্ষের তেল। আর আচ্ছা আচ্ছা, আমি হলুদ গুঁড়ো দিয়েছি, আর লঙ্কার গুঁড়ো দিইনি কারণ লঙ্কাটা পেস্ট দিয়েছি, আর ধনে গুঁড়ো দিয়েছি, আর আদা, রসুন, শুকনো লঙ্কা, এই যে পেঁয়াজ, এটা কিন্তু আমি পেস্ট দিয়েছি। আর পেঁয়াজের কুচিটা, বেশ খানিকটা পেঁয়াজের কুচি আমি এই মটনের মধ্যে ডাইরেক্ট দিয়ে দিয়েছি। ঝোলটা আমি বেশি দেবো না, তার কারণ হচ্ছে ও একদম ধিমে আঁচে আমি সেদ্ধ করব। আমি দেখে নেব যে প্রেশারে যদি দিতে হয় তবেই দেব, না হলে আমি কিন্তু মটন কিন্তু এমনি রান্না করতে আমার ভালো লাগে। যদিও আমার পেছনে অনেক রান্না আছে, কিন্তু তবুও দেখি যদি ম্যানেজ করা যায়। আসলে সময়ের ঘাটতি হয়ে যায় আমাদের, তাই জন্য আমি কিন্তু প্রেশার চাপাতে বাধ্য হলাম। এই যে মটনটাকে নামিয়েছি, দেখুন ধোঁয়া উঠছে, কারখানা নয় আমার কড়াইয়ের ধোঁয়া। সেই ধোঁয়া আমি শুদ্ধ দিয়ে দেবো প্রেশার কুকারে। আমার হাতে যেহেতু ব্যথা, আমি ভারী জিনিস তুলতে পারি না, সেই জন্য আমি যে হাতায় করে করে দিয়ে দিতে হচ্ছে। প্রেশার কুকারটা বেশি গরম হয়ে গেছে, এই নামাতে ওঠাতে এত সময় লেগে যায় যে আমি আর পেরে উঠি না। তারপর আমার রান্নাঘরটা বন্ধুরা দেখছেন যে আমার রান্নাঘর অত্যন্ত ছোট। আমার বাড়ির মধ্যে যেই ঘরটায় আমি সবচেয়ে বেশি সময় কাটাই, সেই ঘরটাই হচ্ছে সবচেয়ে বেশি ছোট। আর অন্যান্য ঘরগুলো কিন্তু মানে সাধারণ ঘরের থেকে অনেকটা করেই বড় আছে, আর অথচ এই ঘরটা আমার খুবই ছোট হয়েছে। আসলে কি, সব পুরো বাড়ি তো একসাথে করা হয়নি, কোথাও যখন যেরকম প্রয়োজন হয়েছে সেইভাবে হয়েছে, প্ল্যান মাফিক হয়নি, যার জন্য এরকম। তবে আমাদের এই যে একটু বাটি ধোয়া জলগুলো আমি রেখে দিচ্ছি, কেননা প্রেশার কুকারে তো যেহেতু তেল নেই, একটু জল তো আমার দিতেই হবে। আমি সেই বাটি ধোয়া জলগুলো এখন কিন্তু আমি প্রেশার কুকারে দিয়ে দেবো, আর গরম জলটা আমি পরে দেবো। ও একটা কথা ভুলে গেছি বলতে, আমি কিন্তু আলু দেবো, কারণ মটন হবে বাড়িতে, সাদা ভাত গরম গরম দিয়ে খাবো, আর সেখানে যদি একটু আলু না পড়ে তো সেটা যেন কীরকম একটা, যেরকম গরম মশলা ছাড়া মাংস যেরকম একটা, বা নুন ছাড়া কোনো খাবার আলু নি ব্যাপারটা থাকে, সেরকম কিন্তু মটনের সাথে, চিকেনের সাথে অনেক সময় আলু দিই না, কিন্তু মটনের সাথে আলু না দিলে একটা মনটা যেন কোথায় খারাপ খারাপ লাগে। এবার প্রেশারে কিন্তু আমি একটা বাড়িয়ে দিয়ে 2খানা সিটি দেবো, যেহেতু আমি অনেকক্ষণ ধরে কুক করেছি, ঢিমে আছে, আপনারা দেখেছেন কতটা পরিমাণ জল ছিল। আমি একটু প্রেশারটা ধরে নাড়িয়ে দিলাম, কেননা হাতা দিয়ে নাড়াইনি তো, এখন আমি এটা প্রেশারটাকে ধরেই নাড়িয়ে দিলাম। ছোটো ছোটো দুষ্টুমি তো আমরা করেই ফেলি সব কাজেই,
আমাদের মধ্যে দুষ্টুমি থাকে, যেমন বাচ্চাদের পড়াই তখন বাচ্চাদের সাথেও কিছু অনেক সময় আমি দুষ্টুমি করি, আবার তার পাশাপাশি এই যে রান্নাঘরেও কিন্তু দুষ্টুমি করে ফেলি। এক এক সময় কি সোমবারে উল্টোপাল্টা ভুলভাল দিয়ে ফেলি, তারপর আবার সেটাকে তুলে নিয়ে আবার অন্য কিছুতে দিয়ে এইসব করি। মাঝে মাঝে দুষ্টুমি নয়, এটা ইচ্ছাকৃত দুষ্টুমি নয়, হয়ে যায়। সিটি পড়া অবধি অপেক্ষা থাকতেই হবে, বাড়িয়েই দিয়েছি, কেননা যেহেতু আমি খুব একটা জল দিইনি, তেল দিইনি, তলায় একটা লেগে যাওয়ার চান্স থাকে। আর যেহেতু আমার খুব ভারী প্রেশার, কেননা অনেক বছর প্রেশারের বয়সটা অনেক, আপনারা দেখে চেহারা দেখেই বুঝতে পারছেন অনেক বয়স হয়ে গেছে। আর আসলে কি নতুন জিনিস নামাবো, আমার সেই ওপরে বাংকারে সব, এই ঘরে যে ঘরে বসে আমি লাইভ করি সেই ঘরে বাংকারে আমার সব জিনিস আছে। এবার কে নামাবে সেটাই হলো ব্যাপার, কে নামিয়ে দেবে। কোনো একটা বিশেষ অনুষ্ঠান হয় তখন নামে বড় বড় জিনিস, আর না হলে এরকম আমি ঘরোয়া আগে ছেলে যখন ছোট ছিল তখন যেভাবে রান্না করতাম সেই প্রেশার কুকারেই আমি করি। এই যে তেল বেরিয়ে এসছে দেখুন, প্রেশারে না দিলে কিন্তু এই তেলটা বেরোতো না। কাজে আপনারাও কিন্তু যদি অয়েল ছাড়া রান্না করবেন, হ্যাঁ, সে অফিস যাত্রী হন, আর স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া বা চাকরি পড়ুয়া হন, আপনারা কিন্তু অবশ্যই প্রেশার কুকার দেবেন। আর তাতে আপনাদের সময় যেরকম বাঁচবে, তার সাথে দেখুন তেল ছাড়া তেলেরও যা দাম, আর তেল তো কোনো আমাদের খুব একটা যে লাভদায়ক করে তা নয়। যেটুকু আমাদের দরকার সেটুকু আমরা সেদ্ধের মধ্যে দিয়েই খেতে পারি। আর মাছ করার সময় তো লাগবেই, ডাল সম্বাদ দেওয়ার সময় একটু তেল লাগে, না হলে তো সেটা খাওয়া যায় না। হ্যাঁ, তেলের পরিমাণটা কমানোই যেতে পারে, কেউ 1 চামচের জায়গায় হাফ চামচ দিল, সেই ব্যাপারটা থাকে। কিন্তু তেল ছাড়া কোনো রান্না সেই অর্থে হয় না, মাছ আর সম্বারগুলো হয়ই না। তবে সাউথ ইন্ডিয়ান যে ডিশগুলো সেইগুলো কিন্তু অনেক কম অয়েলেই হয়, ওই জন্য আমার খুব পছন্দের। একে আমি ফুটতে দেবো, কেননা মানে আমি যেরকম প্রেশার কুকারে যতটা তেল মানে উপর দিয়ে ভেসে আসছিলো ততটা কিন্তু এখানে আসেনি। মাংসটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে যে প্রেশার কুকার ধুয়ে জলটা দিয়ে দেবো। তাতে কি হবে, যে গরম জলটাও দেওয়া হলো, আর ভেতরে যা লেগে আছে ওর খুন্তি দিয়ে আর বার করতে হলো না, এমনি এটাকে নাড়িয়ে দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। যেহেতু আমার মাটনটা এখানে সেদ্ধ হয়ে গেছে, তাই কোনো ঝামেলা নেই। জায়গা এত কম, দেখতেই পাচ্ছেন, মানে এটা সরিয়ে রাখতে গিয়ে ওটা সরিয়ে রাখতে গিয়ে যাতে না পড়ে যায়, একটু সাবধান মতন করে কাজ করতে হয়, যার জন্য ক্যামেরা কখনো উপরে উঠে যায়, কখনো নিচে নেমে যায়। আর আমি জানি আপনারা আমাকে খুব ভালোবাসেন, আমার বন্ধু হয়ে উঠছেন ধীরে ধীরে। তার জন্য আমাকে এই ভুল, এই ত্রুটি, এগুলো কিন্তু আমাকে মাপ নিশ্চয়ই করে দেন, কারণ আপনাদের কমেন্ট পড়ে দেখে বোঝা যায় যে কারা পুরো ভিডিও দেখছেন আর কারা আমাকে ফাঁকিবাজি দিচ্ছেন। কেন বলুন তো, আমি যেহেতু মানে এরকম অনেকে আছে যে ভুল জিনিসটা কিন্তু কোনো টিচার, সে যত কম দামেরই টিচার হোক না কেন, তার চোখে সবার আগে পড়ে যায়। এটা কিন্তু আমারও পড়ে। আমি বহু বছর ধরে টিউশন করি, সেই সব গল্প আমি বলবো। আমি যখন নিজে ক্লাস 11-এ পড়ি তখন থেকে আমি পড়াচ্ছি বাচ্চাদের। কেন পড়াচ্ছি, কেন কেন এখনও পর্যন্ত প্রয়োজন থাকুক বা না থাকুক পড়িয়ে যাই, সেটা আমি সব কিছু কোনো একদিন যদি লাইভে বলতে পারি তো আমার ভালো লাগবে। আর আমি খুব দেখতে ইচ্ছে করে সেই আমি যখন তাদের পড়াতাম, আমি 11-এ পড়তাম, তারা 2-3-তে পড়তো, সেই বাচ্চাগুলো এখন কতটা বড় হয়েছে, তারা বাবা মা হয়ে গেছে কিনা সেসব আমার দেখতে ইচ্ছে করে। কিন্তু শরীর সেইটা আমাকে যেতে দেয় না, শরীর স্বাস্থ্য যেতে দেয় না। কেননা আমি তো কলকাতায় পড়াতাম, আর কলকাতায় প্রচুর সিঁড়ি বেয়ে দোতলায় তো 3 তলায় 4 তলায় উঠতে হয়, এখন সেই ক্ষমতা আমার হয় না। এই যে এইবার যে তেলটা ছেড়েছে, আপনারা জানেন আমি একটু রং দেখে পছন্দ করি, রান্না কষানো একটা যে সুন্দর একটা তেল আসবে সেইটাই আমার খুব পছন্দ হয়। আচ্ছা, এবার আমি এখানে কিন্তু গরম মশলা দিয়ে দিলাম। আচ্ছা, আলুগুলো ভেজে রেখেছিলাম আমি, সেই তেলে কিন্তু আমি ওই কুমড়ো আর ইলিশ মাছের মাথা আপনারা দেখলেন সেটা দিয়ে করবো, এখানে কিন্তু ইলিশ মাছের মাথা দেব না। দেখুন কালারটা কীরকম এসছে, আপনারা সবটা দেখে আমাকে কিন্তু কমেন্ট করবেন।
আর কোনো দিন আপনারা এরকম অয়েল ছাড়া মাটন চিকেন করেছেন কি না। আমি এখন একটু সার্ভ করব। আমি এটাকে দুভাগ করে নিয়েছি আগেই, রাতেরটা রাতে দিনেরটা দিনে। আমি অন্যান্য রেসিপির মধ্যে যেটা ইলিশ মাছ কুমড়ো দিয়ে মাথা দিয়ে করেছি, এটা আর শুক্তো। টাটা।